ভিত্তি দেখাচ্ছি যেন ভোট কেন্দ্রে আপনি আপনারটা বলুন, আমি তো সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের আপনারা দুদু ভাই, দুদু ভাই, বেশ কিছু বিষয়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই বিএনপি অহেতুক কথা বলছে এবং অবস্থান বলছেন যে তিনি তার দাবি যে বিএনপির অবস্থান নিচের দিকে আছে। আপনি আসলে কি মনে করছেন তার বক্তব্য? বিএনপি আমার মনে হয় দ্বিগুণের বেশি সিট পাবে, কমপক্ষে দ্বিগুণ, তাহলে তো 400 হবে। আর জামাতে ইসলাম যদি দ্বিগুণ পায় তাহলে সর্বোচ্চ সিট যদি 20টা ধরি 40টা হবে। তা আমরা যদি 400 সিট পেয়ে যাই, আর সিট থাকে কোথায়? দ্বিগুণ। রাজনীতিটা বাস্তব দৃষ্টিতে দেখতে হবে। আমি এখন দাবি করে অনেক কিছু মানে বিরিয়ানি, ভালো ভালো খাবার খেতে পারে, এটা কল্পনাই। বাস্তবতাটা কি? মানুষের হৃদয়ে ঢুকতে হলে পরে মানুষকে সম্মান দিতে হবে, সত্য বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অতীত এবং বর্তমান এই ধারাবাহিক সময় যদি আমি বিশ্লেষণ করি, রাজনীতির নির্বাচনে তাদের মানে জাতীয় রাজনীতি নির্বাচনে, সংসদ নির্বাচনে খুব ভালো কিছু হয় নাই। এবার তারা প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা কেন, কিসের জন্য? আন্দোলনে ছিল। বাংলাদেশের প্রথম সামরিক বাহিনীর যে বিরোধিতা রাজনীতির 86-এর যে নির্বাচন, সেই জিয়া রহমান মারার পরে, সেখানে যে বৈধতা, বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচন বয়কট, আমাদের সঙ্গে থাকার কথা ছিল জামাত ইসলামের, কিন্তু সে আওয়ামী লীগের সঙ্গে সেই নির্বাচনে যোগ দিচ্ছে। হ্যাঁ, একটা সংগঠনের নির্বাচন প্রিয়তা থাকতে পারে, না থাকা। আরেকটি কথা তিনি বলছেন যে দেশ বিক্রির একটি আশঙ্কার কথা আমি বলছেন। দেশ বিক্রির কথা বলবো না এই কারণে, ভিন্ন মতে প্রতি, যেমন বাম রাজনীতির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। বাম যদি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে অমার্জনীয় অপরাধ করে থাকে, আর জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে অমার্জিত একেবারে স্বর্গে বাস করে থাকে, তো এটা লজিক্যাল না। আমি বামের রাজনীতি করি না, জামাত ইসলামের রাজনীতি করি না, মুসলিম লীগের রাজনীতি করি না, আমি বিএনপি করি, কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে না? ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে না? যদি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না থাকে, সে তো গণতন্ত্রই না। জামাত ইসলামের ত্রুটি বিচ্যুতি আমি আলোচনা করতে পারি, এমনকি বামপন্থীদেরও ত্রুটি বিচ্যুতি আমরা আলোচনা করতে পারি, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। অমার্জনীয় শব্দ প্রয়োগ করে এই যে ভৎসনা করা যাকে বলে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে, রাজনীতিকে সমৃদ্ধ করবে না। এটা বরঞ্চ ফ্যাসিবাদকে আরো বেশি সামনের দিকে নিয়ে আসবে। আর দেশ কখনো বিক্রি হয় না। এগুলো পলিটিক্যাল স্লোগান। এবং ওই যেমন সে বিক্রি করবে কি, সে ভারতেই চলে গেছে, বিক্রি করবে কি? গণবিরোধী সিদ্ধান্ত এবং যখন ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করবে, যেমন জামাত ইসলাম যখন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, শহীদ জিয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাজনীতিতে ফিরে আসার জন্য। যেমন শহীদ জিয়া রহমান বাকশাল পতনের পরে রাজনীতি আনছিল, তখনও কিন্তু জামাত ক্ষমতা, নেম অফ জামাত রাজনীতিতে আসে না, ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসাবে আসছিল। এরশাদ সাহেবের সময় নেম অফ মানে জামাত, অর্থাৎ ইসলামিক ডেমোক্রেটিক লীগ ভেঙে দল, কয়েকটা ইসলামিক দল মিলে তখন ইসলামিক ডেমোক্রেটিক লীগ হয়েছিল। এটা জিয়া রহমানের সময়। সেই জন্য কোনো রাজনীতির প্রতি ভালো না খারাপ এটা জনগণ নির্ধারণ করবে। এবার যেমন ভোট আসছে এখন, এর আগের 3টে ভোট ওটা নির্ধারণ হয় না, ওই ভোটে ওটা ভোট না। কিন্তু এবার যে ভোটটা হবে, যদি আমরা সত্যিকারের গণঅভ্যুত্থানের যে লক্ষ্য চেতনার উপরে করতে পারি, তাহলে জামাত বা বিএনপি বা অন্যান্য যে দল অংশগ্রহণ করবে, সেটা তাদের মানতে হবে।
জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে আপনি একটু জানতে চাই, দুদু ভাই বলছিলেন যে স্বপ্নে বিরিয়ানি খাওয়ার মতন অবস্থা, আসলে জামায়াত কি সেই অবস্থায় যে স্বপ্নে বিরিয়ানি খাওয়ার কথা ভাবছে? এটা বলতে পারেন, আবার ওনারা অহংকারও করতে পারেন। আমরা অহংকার করব না, আমরা বাস্তবতা নিয়ে বলি। এখন জামাতের সাথে 11 দল আমরা আছি, এখানে বীর বিক্রম আছে, মুক্তিযোদ্ধারা এখানে আছে, এখানে আমাদের বিপ্লবের যারা করেছেন সেই দলটা আমাদের সাথে আছে। এবং সাম্প্রতিক যে সার্ভেগুলো হয়েছে সেটাও বলে যে এবারে মানুষের পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনটা কিন্তু 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে সেখানে হবে। সুতরাং ওনারা দ্বিগুণ সিট পাবেন। আমি জানি না ওনারা কোথায় থেকে এই জরিপটা করেছেন। বাংলাদেশে যারাই এবার সার্ভে করেছেন, কোনো সার্ভেতে এরকম দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা কারো যদি থাকতো তাহলে ওনারা এই কাজটা কেন করলেন? ওনারা এলডিপিকে ভাঙলেন, এনপিপিকে ভাঙলেন, এনডিএমকে ভাঙলেন, সব দলকে ভাঙে কেন ঢুকালেন তা বিএনপিতে বলেন তো? ওই যে বয়, যদি এত ওনারা কনফিডেন্স থাকতো দানের জিতে যাবে, তাহলে ওনারা সব, যেখানে জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উপকার, এবার তারা কি করেছেন? সব দলকে বিলুপ্ত করে কি করেছেন? দানেশের প্রতি নিয়ে আসছেন। এটা কেন করেছেন বলুন তো? ওই যে যদি হেরে যান, যার জন্যই 5টা মতো দল এবার কি হয়েছে, এই বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। এটা দল নাই, নেতা এসে যোগ দিয়েছেন বিএনপিতে, দানশেষ প্রতীক নিয়েছেন। তো যদি বাস্তবতা, এটাই বাস্তবতা, বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি, আমাদেরকে তো ভয়, আমরা তো মোটামুটি সাহসী আছি। আমরা এটা অনেকটা গভীর অন্ধকারে জিজি পোকাকে ভয় পেয়ে আমি খুব বীরুত্তম সাহসী বলা যায়। বাস্তবতা ওনারাও বুঝেন ভোটের মাঠে সিচুয়েশন কিন্তু ভালো না, যার জন্যই ওনারা ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্রে আসবেন না, মহিলারা আসবেন না, বোরকা পরানোর জন্য এটি বাস্তবতা হয়ে থাকে। আমি এই টকশো আমি আমাকে শেষ করতে হচ্ছে আজকে। মিথ্যে কথা বলার জন্য আমি কেন আসেন, ভয় ভীতি দেখাচ্ছি যেন ভোট কেন্দ্রে না আসে। আপনি আপনারটা বলুন, আমি তো চলে এসেছি। সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের। আপনারা দুদু ভাই, কখনো দুদু ভাই আপনি শেষ করছি।